ট্রাম্পের শপথ গ্রহণ এবং পরবর্তী বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর কামাল উদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। ট্রাম্প বেশ কিছু বিতর্কিত নির্বাহী আদেশে সই করেছেন, যার মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া এই বিষয়গুলোও রয়েছে। এগুলো দিন শেষে বিশ্ব পরিমণ্ডলে কি ধরনের প্রভাব ফেলবে, কি মনে করেন আপনি? ধন্যবাদ। আসলে ট্রাম্প যে জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার যে ঘোষণা উনি আগের মেয়াদে যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখনও কিন্তু তিনি এই জলবায়ু চুক্তি প্যারিস চুক্তির বিপক্ষে ওনার অবস্থান ছিল এবং যার কারণে দেখা যাচ্ছে যে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অর্জন এবং বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো যেগুলো জলবায়ুর ক্ষতিকর প্রভাব সেই প্রভাবের যে নির্মূল করার জন্য যে জলবায়ু ফান্ড সেখানে কিন্তু বিরূপ একটা প্রভাব কিন্তু এখানে আসবে। আর ট্রাম্পের আরও যে অনেকগুলো বিষয় উনি দায়িত্ব নেওয়ার পরে নির্বাহী আদেশে অনেক কিছু তিনি করছেন এবং সাথে সাথে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে সামনে রেখে তিনি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ বলে যে কথাগুলো বলছেন এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের হয়তো প্রাধান্য দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তো পৃথিবীতে তারা একটি সমৃদ্ধশালী শক্তিশালী দেশ হিসেবে তাদের ইনফ্লুয়েন্স কিন্তু বিশ্বব্যাপী চিন্তা করার বিষয় আছে। এখানে অভিবাসনের বিষয়টিও কিন্তু সেখানে খুবই গুরুত্বের সাথে ডোনাল্ড ট্রাম্প দেখছেন। সেই ক্ষেত্রে তিনি মেক্সিকোর পাশাপাশি এই অঞ্চলে জরুরি অবস্থা জারির ঘোষণাও কিন্তু তিনি দিয়েছেন এবং অবৈধ অভিবাসনকে তিনি প্রত্যাবাসনের কথা তিনি বলেছেন। এগুলোর প্রভাব কিন্তু বিশ্বব্যাপী কিন্তু পড়বে। আমি যেটি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র তো একটা বিশ্ব পরিমণ্ডলে একটা সুষ্ঠু ধারার রাজনীতি এবং আন্তঃসম্পর্ক যেটি আছে আন্তর্জাতিক সম্পর্কে যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করার বিষয় আছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক কিছু রেসপন্সিবিলিটিও কিন্তু নিতে হবে। আমরা যদি বিশেষ করে যদি প্যারিস চুক্তিটার কথা যদি বলি সেখানে যারা পরিবেশ দূষণের জন্য কিন্তু দায়ী ছিল বিশেষ করে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলো এতে এটির ক্ষতিকর প্রভাব কিন্তু পড়ছে। আপনারা দেখছেন একসময় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পরিবেশ দূষণের বিষয়টিকে এড়িয়ে চলতো আন্তর্জাতিক পরিমণ্ডলে, যেটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু ওই জায়গায় কিন্তু তিনি আছেন। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে কিছুদিনের মধ্যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দাবানলের যে একটা অবস্থান, এটি কারণ কি? এটা হচ্ছে যে পরিবেশের একটা বিশাল ক্ষতিকর প্রভাব। তো সেটা ভালো গুরুত্ব দিয়ে কিন্তু দেখা উচিত, কারণ প্যারিস চুক্তি সেখানে একটা সমতার ন্যায্যতার কিন্তু বিধান করে এই চুক্তিটি হয়েছে। আমি মনে করি যে এটি বিশ্ব পরিমণ্ডলে একটা প্রভাব পড়বে। জি, এবং আরেকটি বিষয়, এর বাইরে আরেকটি বিষয় নিয়ে একটু জানতে চাই যে পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ করা ইসরায়েলের ওপর দেয়া বাইডেন প্রশাসনের যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া হয়েছে। এটা ইসরায়েল এবং ফিলিস্তিনের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করবে বলে কি মনে করেন কিনা? হ্যাঁ, এটি উত্তেজনা তৈরি করতে পারে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ যে নির্বাচন সেই নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টাকে এখানে খুবই একটু ব্যাখ্যা করার বিষয় আছে। সেটি হচ্ছে যে ব্যক্তিগত দোষারোপের কাছ থেকে মনে হচ্ছে যে জো বাইডেন যেই কাজগুলো করে ডোনাল্ড ট্রাম্প সেগুলোকে কিন্তু ওইভাবে কিন্তু পছন্দ করছেন না। যার কারণে আপনারা দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই যে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট এবং নবনিযুক্ত যিনি প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আসছেন, তাদের মধ্যে এই জায়গাটাকে আমি দেখছি যে তারা ব্যক্তিগত পর্যায়ে এই বিষয়টাকে নিয়ে তারা দেখছেন। আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সেটিকে ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস না করে সেটি একটি রাষ্ট্র এবং বিশ্ব পরিমণ্ডলের শান্তির বিষয়টাকে দেখে আমার মনে হচ্ছে যে খুব তাড়াহুড়া করে কোনো ডিসিশন না নিয়ে এটি একটা সাস্টেইনেবল এবং টেকসই একটা ডিসিশন নেওয়া উচিত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বা যে কোনো কিছুর ক্ষেত্রে তাড়াহুড়ার বিষয়টি কিন্তু থাকে না। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় চিন্তা করে যে তারা বৈশ্বিক লিডারশিপে তাদের অবস্থানটা কেমন, তো সেই দিকগুলো দেখা উচিত। এবং পশ্চিম যে ঘটনাটা আমরা দেখছি যে সবে মাত্র সেখানে একটা যুদ্ধবিরতি হলো, একটা শান্তি বিরাজমান আছে, সেই ক্ষেত্রে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেওয়াটা আমি মনে এই ব্যাপারে একটু ভাবার বিষয় আছে আর কি।
অনেক ধন্যবাদ, আপনার বিশ্লেষণ জেনে নিচ্ছিলাম আমরা। ধন্যবাদ একাত্তরে আজকে সময় দেবার জন্য। দর্শক, আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর কামাল উদ্দিন যুক্ত ছিলেন এতক্ষণ। ট্রাম্পের শপথ গ্রহণ এবং পরবর্তী বেশ কিছু সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানাচ্ছিলেন তার মতামত।